ওয়েলকাম টু RM বায়োলজি। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ডাব্লিউবি জেই 2024-এর কাট অফ নিয়ে। এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে ফার্মাসির কাট অফ, অর্থাৎ গভর্নমেন্ট যে ফার্মাসি কলেজ আছে তার কাট অফ সমস্ত ক্যাটাগরির জন্য কত হতে পারে, এবং যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং কাট অফ, যে কোনো ব্রাঞ্চের ইঞ্জিনিয়ারিং কাট অফ কত যেতে পারে সমস্ত ক্যাটাগরির জন্য। এবং আরেকটা তথ্য জানতে পারবে, সেটা হলো মার্কস ভার্সেস র্যাঙ্ক, অর্থাৎ এবছর কত মার্কসে কত র্যাঙ্ক এসছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, ডাব্লিউবিজেই 2024-এ আমরা যেরকম মার্কস র্যাঙ্ক দেখেছি সেটা যদি আমরা দেখি, যে ক্যান্ডিডেট বা যে ছাত্রটি বা যে ছাত্রীটি 33 নাম্বার যে পেয়েছে সেখানে কিন্তু র্যাঙ্কটা এসছে দেখো তোমার 40 কে আশেপাশে। 40 কে আশেপাশে কিন্তু র্যাঙ্কটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক তারপরেই যার 49 মার্কস আছে তার দেখা যাচ্ছে 11.6K র্যাঙ্ক এসছে। 71 নম্বর মার্কস যার আছে তার 2525 র্যাঙ্ক এসছে। যার 57 মার্কস তার 6529 র্যাঙ্ক এসছে। যার 38 মার্কস তার কিন্তু 58K র্যাঙ্ক এসছে। এবং যার 40 মার্কস তার কিন্তু র্যাঙ্ক এসছে 21K। 60 নম্বরে র্যাঙ্কটা এসে গেছে 5170। 48-এ 12.6K, 35-এ 32K, 92-তে 700, 47-এ 13.5K, 31.5-এ 45K, 52-তে 9.4K, 59-এ 5.6K এবং 44 নম্বরে 16.7K। তো ম্যাক্সিমাম এরকম র্যাঙ্ক আমরা দেখেছি অন অ্যান এভারেজ। তো এবছর প্রায় 7 থেকে 8K র্যাঙ্ক কিন্তু ইনফরমেশন করেছে, অর্থাৎ সেম মার্কসে গত বছর যা র্যাঙ্ক ছিল তার থেকে প্রায় 7 থেকে 8K র্যাঙ্ক কিন্তু বেড়ে গেছে। এটা হয়েছে এবছর, যেহেতু এবছর প্রায় 11,000 পরীক্ষার্থী কিন্তু বেশি ছিল, তাই কিন্তু এই র্যাঙ্কটা এরকম বাড়তে আমরা দেখেছি। দেখো, এবারে আমরা যদি ফার্মাসি কাট অফটা দেখি, ফার্মাসি কাট অফ, সেই ফার্মাসি কাট অফের সমস্ত র্যাঙ্ক কিন্তু পিএমআর এ হয়। তোমরা দেখবে যে পিএমআর বলে একটা পার্ট তোমাদের দেয়া আছে ফার্মাসির জন্য। সেই পিএমআর কাট অফটা যদি আমরা, মানে পিএমআর ওয়াইজ র্যাঙ্ক, পিএমআর যে সমস্ত ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেট, তাদের যদি পিএমআর র্যাঙ্কটা 4.5 থেকে 5.2K এর মধ্যে থাকে, তাহলে তোমরা কিন্তু গভর্নমেন্ট ফার্মাসি কলেজে চান্স পেতে পারো। যেটা দুটোই কলেজ আছে, সেটা হচ্ছে একটা জেইইউ অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি, এবং আর একটা হচ্ছে তোমাদের জলপাইগুড়ি। এই দুটো যে ফার্মাসি গভর্নমেন্ট কলেজ আছে সেখানে কিন্তু এই র্যাঙ্ক পর্যন্ত তোমরা পেয়ে যেতে পারো, যারা ইউআর ক্যান্ডিডেট, যাদের পিএমআরটা হয়ে আছে, পিএমআর আমি আরেকবার বলছি, পিএমআর হয়ে আছে 4.5 থেকে 5.2K এর মধ্যে। ওবিসি এ ক্যান্ডিডেট হলে যাদের পিএমআর 7K, তারা কিন্তু জেইউ বা জলপাইগুড়িতে পেতে পারো। ওবিসি বি হলে পিএমআর 4.7K বা 4.8K এর মধ্যে থাকলে কিন্তু ঘোরাফেরা যদি করে তোমরা কিন্তু পেতে পারো। এটা কিন্তু ফার্স্ট রাউন্ড থেকে থার্ড রাউন্ড পর্যন্ত, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড রাউন্ড পর্যন্ত হতে পারে। এবং তারপরে যে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হয়, থার্ড বলতে এটাকে মপ আপ বলা হয়, তারপরে যে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটা সেখানে কিন্তু আরও কমতে পারে। এসসি ক্যান্ডিডেট যদি 9K থেকে 9.3K পর্যন্ত পিএমআর থাকে, তারা কিন্তু অবশ্যই করে গভর্নমেন্ট পেতে পারো। তারপরে এসটি ক্যান্ডিডেট যদি 38K পিএমআর হয়, অর্থাৎ তোমরা এসটি এবং তোমার পিএমআর 38K, তুমি কিন্তু গভর্নমেন্ট ফার্মাসি কলেজ পেতে পারো। এবছর প্রথম ফার্মাসিতে ইডাব্লিউএস ক্যাটাগরিকে কিন্তু ইনক্লুড করা হয়েছে। সেক্ষেত্রে 8.5K যদি তোমার পিএমআর থাকে, অর্থাৎ ফার্মাসি মেরিট র্যাঙ্ক থাকে, তুমি এডাব্লিউএস ক্যান্ডিডেট হও, তাহলে তুমি কিন্তু আশা করতে পারো একটা কলেজ। বোঝা গেল? এবারে আরো একটা র্যাঙ্ক আছে যেটা তোমরা পেয়েছো, সেটা কিন্তু টিএফডাব্লিউ র্যাঙ্ক। এই র্যাঙ্ক দেখে কিন্তু কখনোই কাউন্সেলিং হয় না, কাউন্সেলিংটা বেসিক্যালি হয় পিএমআর দেখে। টিএফডাব্লিউ র্যাঙ্ক জিনিসটা কি? টিএফডাব্লিউ মানে হচ্ছে টিউশন ফি ওয়েভার, অর্থাৎ টিউশন ফিসটা সরকার তোমাকে দিয়ে দেবে, তোমার দিতে হবে না। তুমি যদি টিউশন ফি দিয়ে টিউশন ফি স্কিমে কোনো জায়গায় ভর্তি হও কোনো কলেজে, সেই কলেজে যে টিউশন ফিসটা সেটা কিন্তু সরকার প্রোভাইড করে দেয়। তো পরবর্তী স্লাইডে যদি আমরা চলে যাই, যে যাদবপুর ইউনিভার্সিটির কাট অফ কত হতে পারে যে কোনো ব্রাঞ্চে, সেটা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি হতে পারে বা যেটা যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ হতে পারে। তো আমরা বলতে পারি যে মোটামুটি এটা কিন্তু জিএমআর এর ভিত্তিতে হবে, যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে জিএমআর, আর যদি ফার্মাসি হয় সেক্ষেত্রে পিএমআর। ঠিক আছে? তো মোটামুটি র্যাঙ্ক যদি জেনারেল মেরিট র্যাঙ্ক যদি 3K থেকে 4.5K হয়, তাহলে কিন্তু তুমি
ইঞ্জিনিয়ারিং প্লাস ফার্মাসি যে কোনো একটা জায়গায় তুমি পেতে পারো, যে কোনো ব্রাঞ্চ, ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ব্রাঞ্চ আর তোমার ফার্মাসির ব্রাঞ্চ, এই মধ্যে যদি তোমার র্যাঙ্ক ঘোরাফেরা করে। ওবিসি এ হলে সেটা মোটামুটি 8K এর মধ্যে থাকা উচিত। ওবিসি এ হলে 9.5K, ওবিসি এ হলে 9.5K, ওবিসি বি হলে সেটা 8K এর মধ্যে হলে হয়ে যাবে। ইডাব্লিউএস হলে সেটা কিন্তু মোটামুটি, ধরো আগে আমি এসসিটা বলি, এসসি যদি আমরা দেখি এসসির জন্য 11K লাগবে, এসসির জন্য 11K প্রয়োজন। এসটি যদি হয় সেটা 39K, অর্থাৎ 39,000-এর মধ্যে জিএমআর হতে হবে। আর যে সমস্ত ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা আছো তারা মোটামুটি যদি ধরে নাও 9K এর মধ্যে র্যাঙ্ক থাকে, 9K বা 9.2K এর মধ্যে র্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে কোনো না কোনো ব্রাঞ্চ পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কাউন্সেলিংয়ের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু আমি বলে দেবো। এছাড়া যাদের র্যাঙ্ক একটু দূরের দিকে হয়েছে, তারা যদি প্রাইভেট কলেজে কাউন্সেলিং করাতে চাও, তো তোমরা এখানে পেড কাউন্সেলিং পেয়ে যাবে, প্রাইভেট প্লাস গভর্নমেন্টের জন্য পেড কাউন্সেলিং পেয়ে যাবে। তার জন্য ডেসক্রিপশন বক্সে দেয়া যে মেল আইডি আছে সেই মেল আইডিতে কিন্তু মেল করতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো পেড কাউন্সেলিংয়ের জন্য। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত।